কোরবানির পশুর হাট নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে সারাদিনই পশুর হাটগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে, এখনো কি হাটে অনেক ভিড় রয়েছে? হাটের ভিড়ের কথা যদি বলতে হয়, আমরা সকালে যেমনটি ভিড় দেখেছিলাম বা দুপুরের দিকে যেমন ভিড় রাতে এসে ভিড় কিন্তু খানিকটা বেড়েছে বলে মনে হচ্ছে। আমরা যদি আপনাকে এখন একটু হাটের পরিস্থিতি দেখাই, আমরা দেখতে পাচ্ছি আসলে বর্তমানে আমরা যে হাটটিতে রয়েছি তেজগাঁয়ের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের যে হাটটি দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় গরুর সংখ্যা কিন্তু অনেক বেশি রয়ে গেছে, অর্থাৎ বড় গরুগুলোই বেশি রয়ে গিয়েছে। কিন্তু সেই তুলনায় যদি ছোট গরু বা মাঝারি আকারের যে গরু আছে সেগুলোর কথা বলি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম। এবং এখন আমরা যে অবস্থা দেখছি, আমরা আরো 2 ঘন্টা আগে এখানে হাটে ক্রেতার যে সমাগম দেখা গিয়েছে তার চেয়ে কিন্তু অনেকটা বেড়েছে। এবং আমরা 2 ঘন্টা আগের সাথে যদি তুলনা করি, আগে যেই মাঝারি আকারের গরুর দাম চাওয়া হয়েছিল 1,40,000, সেটার দাম কিন্তু এখন চাওয়া হচ্ছে 1.5 লাখ অথবা 1,55,000 টাকার মতো। অর্থাৎ যেহেতু গরুর কিছুটা সংকট দেখা দিয়েছে মাঝারি এবং ছোট আকারে, সেই ক্ষেত্রে দামটা একটু ঊর্ধ্বমুখী বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে তারপরে অনেকেই এর মধ্যে গরু কিনছেন, দরদাম করে তাদের পছন্দের পশুটি কিন্তু কিনে নিচ্ছেন, এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যদিও বিক্রেতারা কিন্তু বলছেন তারা এখন পর্যন্ত তাদের যে পছন্দসই দাম সেরকম দাম পাচ্ছেন না। প্রায় যে দামে তারা কিনেছেন সেই দামেই বিক্রি করতে হচ্ছে, অথবা 2,000-5,000 টাকা লাভ হচ্ছে, এরকম কথা কিন্তু তারা বলছেন। কিন্তু বড় ধরনের যে লাভ, এর আগে আমরা 4-5 বছর আগেও যেরকম দেখেছি, সেই ধরনের লাভের কিন্তু দেখা মিলছে না বলে দাবি করছেন বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত হাটে যে পরিমাণ গরু রয়েছে সেগুলো যদি বিক্রি হয়, অর্থাৎ বেশিরভাগই কিন্তু প্রায় 20টি বা 25টি করে অথবা 30টি করে গরু নিয়ে এসেছে, সেক্ষেত্রে তাদের অর্ধেকের বেশি গরু বিক্রি হয়ে গেছে। কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো যদি ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে বড় একটি লোকসান কিন্তু হবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে যদি এটি সবগুলো বিক্রি করতে পারে তাহলে তারা একটি ভালো টাকা নিয়ে আসলে বাড়িতে ফিরতে পারবেন। কিন্তু এছাড়া যদি আমরা এখন পর্যন্ত যা অবস্থান রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি এবং ছোট আকারের গরু অনেকটাই কমে গিয়েছে বাজারে, পাশাপাশি দামটাও কিছুটা ঊর্ধ্বমুখী। বনি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। চট্টগ্রামে আছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামের হাটগুলোতে যথেষ্ট পশু কি রয়েছে? দেখুন, আমার সহকর্মী ঢাকা থেকে বনি আমিন যেমনটি বলছিলেন, ঠিক চট্টগ্রাম একই অবস্থা। আমরা গত কালকে পর্যন্ত বাজারগুলো শুনশান দেখেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে আমরা প্রতিটি বাজার দেখেছি একেবারে জমজমাট একটি অবস্থা। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের বাকুলিয়া নুনডগর হাউজিং সোসাইটি যে মাঠে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য পশু এখনো পর্যন্ত অবিকৃত অবস্থা রয়ে গেছে। আমরা দেখেছি আসলে সকাল থেকে এতদিন পর্যন্ত যারা আসলে লাভ লোকসানের একটি হিসেব করছিলেন, সেই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তারা আসলে তাদের পছন্দের যে পশু সেটি কিনছেন, যেহেতু আগামীকালকে একটি মাত্র দিন সবার হাতে আছে। এবং আপনি জানেন যে আসলে যারা কুরবানি করবেন তাদের একটি বড় শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত সংকট, কারণ তাদের পছন্দের পশু হচ্ছে মাঝারি এবং ছোট। এবং সেই কারণে আমরা দেখছি যে আসলে ব্যাপারীরা কিছুটা দামও হাঁকাচ্ছে। তবে আজকে যেহেতু আর একটি মাত্র দিন আছে, সঙ্গত কারণে এখন আসলে আর লাভ লোকসানের হিসেবে কেউ যাচ্ছেন না, তারা আসলে তাদের পছন্দের পশুটি নিয়ে নিচ্ছেন। তারা মনে করছেন আজকে যে দামে তারা কিনছেন কালকে হয়তো এটির দাম বাড়তে পারে, সঙ্গত কারণে দেরি না করে তারা নিয়ে নিচ্ছেন। এবং পশু রাখার যে অবস্থায় আজকে একটি রাত তারা কোনোভাবে রাখবেন। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে এবং বিক্রেতার সাথে কথা বলেছি। গতকালকে পর্যন্ত তারা উভয় পক্ষ, ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ আসলে হাউতাশ করছিলেন। বিক্রেতারা বলছিলেন যে তারা আসলে কাঙ্ক্ষিত দামটি পাচ্ছেন না, আবার ক্রেতারা বলছিলেন যে তারা আসলে যে দামে গরু কেনার জন্য বাজারে এসেছেন সেটি তারা পাচ্ছেন না। তো আজকে যেহেতু হাতে একেবারে সময় কম, সঙ্গত কারণে সবকিছুর ঊর্ধ্বে থেকে সবাই তাদের পছন্দের পশুটি কিনে নিচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি প্রতিটি বাজারে আসলে জমজমাট বিক্রি কিনে হয়েছে, এবং এখন পর্যন্ত কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকে যে পশুর হাট সেটি চলছে। আর পুরো বিষয়টিকে একেবারে নির্বিঘ্ন রাখার জন্য আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বাজার নিবিড় একটি পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় তিনি আসলে প্রতিদিনই কোনো না কোনো বাজারে গিয়েছেন এবং বাজার যাতে শান্তিপূর্ণভাবে চলে সেই বিষয়ে সমস্ত নির্দেশনা দিয়েছেন, এবং আমরা দেখছি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিটি বাজারে বিক্রি কিনে চলছে। জি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।